বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী মাজারের মাঠ প্রাঙ্গণে এখানে এই রোদের ভিতরে ছেলেপেলেরা ক্রিকেট খেলতেছে। একটা সময় ছিল এই রোদটাকে রোদ মনে হতো না, আমাদেরও যখন ছোটোবেলায় এইভাবে আমরা ক্রিকেট খেলছি অনেক, কিন্তু এখন বয়সের সাথে সাথে এই আনন্দগুলো এখন নিমিষেই হারিয়ে গেছে। আর এই রোদ তো এখন সহ্যই হয় না, কি প্রচণ্ড রোদ দেখুন। এর মধ্যে ছেলেপেলেগুলো কি সুন্দর ক্রিকেট খেলতেছে। আসলে এইসব দেখলে পুরানো স্মৃতিগুলো মনে পড়ে যায়। ছেলেবেলাগুলো আসলে কত সুন্দর ছিল। এই মাঠে একসময় আমিও খেলাধুলা করছি। একটু ছায়া নেই, মানে এখানে কোনো মাঠের আশপাশে কোনো গাছপালাও নেই। যদি ছায়ায় থাকতে হয় তাহলে হচ্ছে এই যে একমাত্র এই পাশে কিছু গাছ আছে, এখানে আশ্রয় নিতে হবে। যেমন আমি আছি গাছের নিচে, তাই ঘেমে যাচ্ছি। আর এটা হচ্ছে ৬০ গম্বুজ কাউন্সিল, যদিও এটা একটু বেশ পুরাতন, এখন নতুন কোনো ভবন টবন দেখতেছি না এখানে। আরও ওই পাশে আছে আরেকটা ভবন, ওটা তো আরও বেশি খারাপ অবস্থা। অন্যান্য জায়গায় আমি ঘুরছি, সেখানে কিন্তু বেশ নতুন নতুন কিছু ইউনিয়ন পরিষদ দেখা যায়, কিন্তু একদম খানজাহান আলী মাঠের পাশে এবং একটা প্রপার জায়গায় বাগেরহাটের মতন, সেখানে যদি এই অবস্থা হয়, দেখতেও তো একটু খারাপ লাগে। যারা আছেন নেতৃস্থানীয় পর্যায়ে তারা চেষ্টা করবেন, আমাদের যেহেতু একদম খানজাহান আলী মাজারে তো বাইরের অনেক পর্যটক আসে ঘুরতে, সেহেতু এখানকার যদি এই স্থাপনাগুলো, বিশেষ করে এই যে ইউনিয়ন পরিষদ, তো ৭ নং ৬০ গম্বুজ ইউনিয়ন পরিষদ, এই ভবনগুলো যদি নতুন করে করা যায় একটু সুন্দর করে, তাহলে দেখতে সুন্দর লাগে। ওই যে দেখেন, ওই যে মাজারের গেট কিন্তু দেখা যাচ্ছে, হচ্ছে মেইন গেট, আর এই মাঠ, আর এই হচ্ছে ইউনিয়ন পরিষদ। সবার কিন্তু চোখের দৃষ্টি কিন্তু এদিকেই থাকে যে মাজারের মাঠটা কেমন, মাজারের এই ইউনিয়ন পরিষদটা কেমন, মাজারের আশপাশটা কেমন। পরিবেশ যদি সুন্দর হয়, আপনাদের কিন্তু নতুন নতুন পর্যটকও আসবে, দেশি বিদেশি বিভিন্ন জায়গা থেকে, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন আসে। কিন্তু অবকাঠামোগত যদি উন্নয়ন না করা হয়, একটু যদি সৌন্দর্য না থাকে, তাহলে মানুষ কি দেখবে আর কেন আসবে বলেন। যাই হোক, দেখতেছিলাম ক্রিকেট খেলা, তার মধ্যে আপনাদেরকে একটু দেখালাম চারপাশটা। আজকে আর এই গরমের ভিতরে কোথাও যাব না। ওই যে দূরে দেখা যাচ্ছে নতুন একটা ভবন হচ্ছে, পর্যটন হোটেল অ্যান্ড ইউথ ইন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। তার মানে এখানে এটা যখন চালু হয়ে যাবে, চালু হলে বাইরের অনেক লোকজন এখানে স্টে করতে পারবে। অনেকে এখন দেখা যায় যে সকালবেলা আসে, মাজার টাজার ঘুরে চলে যায়, কিন্তু এখানে যদি স্টে করতে পারে তাহলে হবে কি, আমাদের বাগেরহাটের আরও কিছু জায়গা এরা দেখে শুনে একবারে, দেখা যাচ্ছে ৩-৪ দিন স্টে না করলে কিন্তু আপনার একটা জায়গা সম্পর্কে ডিটেলসে বোঝা যায় না। তো যখন তারা আসবে এবং চারপাশটা দেখবে, তখন তারা অনেক কিছু জানতে পারবে আরও সুন্দরভাবে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।